ওবায়দুল কাদের প্রতি মাসে একবার দুইবার করে কক্সবাজার যাইতো। আপনারা মনে করতেছেন, তখন মনে করেছেন মন্ত্রী কতই না পরিশ্রমী, বারবার কক্সবাজার যায়। বেড়া বারবার কক্সবাজার যাও কেন, রাজশাহী যাও না কেন, দিনাজপুর যাও না কেন? কক্সবাজার যাইতো বৌদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট গুলো আনার জন্য। আমার এলাকায় কোন জমির মাটি রাখছে না, উপরের ভাগ ইট বানানোর জন্য নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা পুরো বাংলাদেশে হচ্ছে। ফলে কি হবে, আপনার কৃষির উৎপাদন হ্রাস পাবে, গর্ত বাইরে যাবে, পানি জমা হবে, ফসল নষ্ট হবে। ইট বানানোর জন্য কত ক্ষতি হচ্ছে দেশের। অথচ ওখানে জনপ্রতিনিধিরা বলছে যে বা যারা করে তাদের ঘর ঠিকানা হবে পুলিশের কাছে। পুলিশের কাছে তো হচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের সময় ড্রাগ কিছু কমেছিল, ইয়াবা ট্যাবলেট, বাবা ওটা আমাদের ওখানে বলে বাবা, ইয়াবা ট্যাবলেট। এখন ইয়াবা ট্যাবলেট জনপ্রতিনিধিরাই করছে, কারণ সোজা পয়সা কামানোর জন্য এর থেকে আর ভালো কোনো ব্যবস্থা নেই। রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করা। আপনারা হয়তো স্মরণ আছে, ওবায়দুল কাদের প্রতি মাসে একবার দুইবার করে কক্সবাজার যাইতো। আপনারা মনে করতেছেন, তখন মনে করেছেন মন্ত্রী কতই না পরিশ্রমী, বারবার কক্সবাজার যায়। বেড়া বারবার কক্সবাজার যাও কেন, রাজশাহী যাও না কেন, দিনাজপুর যাও না কেন? কক্সবাজার যাইতো বৌদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট গুলো আনার জন্য। এখন কিন্তু এটা পুনরায় শুরু হয়ে গেছে। আমাদেরকে বাধ্য করছে সরকার তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এই আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত যাবে, সরকার পতন না হওয়া পর্যন্ত। হয়তো সরকার এই সংস্কার, আমরা যেটা বলছি তারা যেটা বলেছিল, এটার মধ্যে কোনো ভিন্নতা নাই। এই সংস্কারগুলি করতে হবে, এই পার্লামেন্টের এই অধিবেশনে করতে হবে। দরকার হলে পার্লামেন্ট 3 দিন এক্সটেন্ড করেন, 4 দিন এক্সটেন্ড করেন। এটা তো কোনো রামায়ণের মহাভারত শুদ্ধ হবে না। 7 দিন এক্সটেন্ড করে এটা শেষ করেন। তাহলে বাইরে যে অসন্তোষ, দ্রব্যমূল্য নিয়ে সমস্যা, যুদ্ধের কারণে